অত্যন্ত আনন্দের সাথে আজকে আমি আপনার সামনে নিয়ে এসেছি এস মুক্তারের দ্বিতীয় প্রজন্ম শেখ সুলেমান স্যারের ছেলে হাজি শেখ আক্তার এবং ওনার ছেলের বউ শেখ নাফিসা সুলতানা ম্যাডামকে। আমরা ওনাদের বাড়িতে আজকে রয়েছি এবং আমি কিছু ওনাদের প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। ওনারা যেহেতু দ্বিতীয় প্রজন্ম, আজকে এস মুক্তার গার্মেন্টস, যেটা 1976 থেকে একটা খুব বড় নাম আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, সেটাকে ওনারা কিভাবে ভেবেছেন যে এগিয়ে নিয়ে যাবেন এবং ওই বিজনেসটাকে আরও বড় করে আরও অনেক দিকে দিকে তাদের কোয়ালিটি এবং তার সুখ্যাতি পৌঁছে দিতে পারেন। আমাদের এই শোতে স্বাগত, নমস্কার। তো আক্তার স্যার, আপনি যদি কিছু বলেন যে আপনি আপনার আব্বুর থেকে এই বিজনেসটা যখন উনি শুরু করলেন আজ থেকে ঠিক 50 বছর আগে, তো আপনি কি শিখেছেন ওনার থেকে এবং আপনার কি পরিকল্পনা রয়েছে যে আপনি এই বিজনেসটাকে আরো এগিয়ে নিতে চান, এস মুক্তার নামটাকে আরো ছড়িয়ে দিতে চান? শিখেছি, উনি একটা আমাকে শিখিয়েছিলেন যে নিজের কাছে সৎ থাকতে হবে, কাস্টমারের কাছে সৎ থাকতে হবে। যদি সৎ থাকো এবং পরিশ্রম করো, ইনশাল্লাহ অবশ্যই তুমি যে কোনো জিনিসে সফল হবে। হয়তো তুমি অনেক বিশাল কিছু হবে না, কিন্তু নিজের কাছে অনেক বড় মনে হবে। আর বাবার কাছে শেখা বলতে আমি পড়াশোনা করতে করতেই আমি অলমোস্ট এই বিজনেসের সঙ্গে বাবা আমাকে যুক্ত করে দিই। আমি মানে ক্লাস 7-8 থেকে এর সঙ্গে যুক্ত আছি। বাবা, খুব ভালো। তো তখন আমাদের শোরুম আছে, এখন শোরুম হয়েছে, তখন দোকান ছিল ছোট। তো ওখানে আমি যেতাম ক্লাস 8 থেকেই, সপ্তাহে 2 বার। তারপর বাড়িতে কারখানায় কাজটা চলে থাকতাম। বাবা আমাকে কি করেছেন, আমি জন্মেছি কিন্তু কোনো অভাব অনটন দেখিনি। আমি যখন জন্মাই বাবার যথেষ্ট বিজনেস বড়ই, তো কিন্তু বাবা আমাকে ওইভাবে বড় করেননি, আমাকে সব রকম কাজ করিয়েছেন, পড়াশোনাও করিয়েছেন। আমি গ্র্যাজুয়েশনের পর বাবার জন্যই MBA করা। আমি বলছিলাম আর পড়বো না, ব্যবসা ঢুকে যাবো। বাবা বললো না, পড়াশোনা কমপ্লিট করো যদি আর পড়তে চাও। তো উনি আমাকে মাল বইয়েছেন, মুঠিয়ার কাজ করিয়েছেন, গাড়িতে হ্যাঁ এগুলো সব করিয়েছেন বলে আমি অনেক কিছু শিখেছি। আপনি সমস্ত কাজ শিখেছেন, মানে প্র্যাকটিক্যালটা আমি শিখেছি বাবার কাছ থেকে। বাহ, খুব ভালো লাগলো শুনে। এবং আপনার দেখুন, এস মুক্তার একটা খুব বড় নাম আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের এই অঞ্চলে, কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনালি আপনি যদি এই ব্র্যান্ডটাকে নিয়ে যেতে চান, কারণ কি যে কোয়ালিটি আপনাদের নিশ্চয়ই ইন্টারন্যাশনাল কোয়ালিটি, তো সেটা নিয়ে কি কিন্তু আর কিছু আপনি পরিকল্পনা করেছেন? পরিকল্পনা আছে বলতে আমাদের অলরেডি হয়, আমাদের এজেন্সির মাধ্যমে দুবাই যায়, স্পাইডারম্যান, সুপারম্যান এই দুটো যায়। আপনারা হয়তো এত প্রোডাক্টের মধ্যে দেখানো সম্ভব হয়নি, হাজি ড্রেস আছে, মুসলিম ড্রেস, ওগুলো আমরা দুবাইয়ে এক্সপোর্ট করা হয়। আর কিছু দুবাইয়ের মানে অর্ডার বেসিস আমরা করি। দুবাই পুলিশের যে ইউনিফর্ম সেগুলো আমরা সাপ্লাই করি। আর আমাদের প্যান আমেরিকা কি নর্থ আমেরিকায় অ্যামাজনের থ্রুতে আমরা পাঠিয়েছি ডিরেক্ট। তো কোভিড হওয়ার পর আরো অন্য কাগজপত্র সমস্যার জন্য আমরা এখন ওটা স্থগিত আছে অ্যামাজন। খুব ভালো লাগলো শুনে, এবং আমি আশা করব নিশ্চয়ই দুবাই, মিডল ইস্ট খুব বড় মার্কেট, তারপরে এছাড়াও ইউরোপ, US মার্কেটেও আপনাদের প্রজেক্ট আস্তে আস্তে নিশ্চয়ই ছড়িয়ে পড়বেন। আপনার বেগমের যে পরিকল্পনা, নোয়েন যে প্ল্যানটা, সেটার নিশ্চয়ই যেন সফলতা যেন নোয়েন অবধির হয়, অনেকটাই হতে পারে। আমার বাবার উন্নয়নের পিছনে যেরকম আমার মায়ের প্রচন্ড হাত আছে, কেন মা না থাকলে বাবা এই জায়গায় আসতো না। আমি বলি এবং আমি দিনও বলবো, বাবাও স্বীকার করেন। হ্যাঁ, উনি করেছেন। আমারও ঠিক তাই। আমিও যেটুকু যা বাবার বিজনেসকে আগিয়ে নিয়ে গেছি, নাফিসাও ওর 15, আমি বলবো 70-80% হকদারও। আমাকে গাইড করা, আমাকে শান্ত করা, আমি কোনো সময় ভেঙে পড়লে আমাকে আরো উৎসাহিত করা, এগুলো করে। প্লাস হচ্ছে সম্পূর্ণ টেকনিক্যাল দিকটাও দেখে। অনেক জিনিস আছে, হয়তো দেখবেন ভারত মাতা বলে একটা প্রোডাক্ট আমাদের খুব নাম করা আছে, NSB, নেতাজি সুভাষচন্দ্র বোস। ভারত মাতার শাড়িটা কিভাবে বানাবো মাথা করে আমি আর মাথা করতে পারছি না। শাড়ি যখন বানালাম তখন ভুল হয়ে গেল, তো তখন শাড়িটা আইডিয়া করে দিয়েছিল। তো ভারত মাতার কিন্তু অলরেডি মানে তৈরি যদি কেউ করে থাকে, এই নাফিসাই ওটা করেছে। কিন্তু আজকে ভারত মাতা প্রচুর সেল হয় অল ওভার ইন্ডিয়া।
খুব ভালো লাগলো শুনে। মানে আমি আজকে ব্যক্তিগতভাবে খুব খুশি হলাম, আপনাদের মানসিকতাটা এত ভালো আপনার বাবা ছেলে দুজনেরই। যখন ওনার সাথে স্যারের সাথে কথা হচ্ছিল উনি বললেন আজকে উনি এখানে এসেছেন, তার পেছনে ওনার বেগমের অবদান পুরোটাই, এবং আপনি আজকে 70-80% আপনি আপনার বেগমকে দিলেন, খুব ভালো লাগলো। নিশ্চয়ই এরা আমাদের যারা ওয়াইফ হন, আমরা তাকে ইচ্ছা করে দমিয়ে রাখি, হ্যাঁ, তো ওই জন্যই ওরা উঠতে পারে না। উঠতে কিন্তু ওরা 50-50 আমাদের মতোই শক্তিশালী ওরা। একদম 100 আমরা বার। শুধু গায়ের জোরে দমিয়ে রাখি। 100 বার। যে সমাজ মেয়েদেরকে দমিয়ে রাখে, তো সেই সমাজ বেশি এগোয় না। নিশ্চয়ই, বাবাও কখনো আমাদের না। বোন টোনকে সব পড়াশোনা শিখিয়েছে। একদম খুব খুব ভালো লাগলো আপনার এই মানসিকতা শুনে। আর একটাই প্রশ্ন জিজ্ঞেস করব যে এবার তো আপনার এর পরের প্রজন্ম, আপনার মেয়ে এবং আপনার 2 ছেলে, হ্যাঁ। তো তাদেরকে যখন আপনি আপনার বিজনেসটা হস্তান্তর করবেন, তাদের আপনি কোন জায়গায় নিয়ে আপনি ওনাদেরকে দিতে চান, নাকি আপনি যেভাবে আপনার বাবার থেকে শিখেছেন সমস্ত কিছু, যে আপনি যেটা আপনি আমাদের সাথে শেয়ার করলেন, সেভাবে আপনি ওনাদেরও সমস্ত কাজ শেখাতে চান? অ্যাকচুয়ালি আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে, যদি আমার ইচ্ছা না থাকে আমি সফল হতে পারবো না। বাবা জোর করে আমাকে পারেননি। আমার ইচ্ছে ছিল কিছু করব, মানে আমার এই ছোট থেকে আমার এর প্রতি বেশি আগ্রহ ছিল, এই মডেল টডেল তৈরি করা। তো তারপরে আমি এই যখন এতে ঢুকলাম, তখন এই নতুন নতুন প্রোডাক্ট বানানো আমার একটা নেশা হয়ে গেছিল। সেটা কিন্তু বাবা ওই নেশা আমাকে ধরাননি, ওটা আমার ভিতর থেকেই এসছে। ছেলের যদি থাকে ও করবে, আমি জোর করেও আনতে পারবো না। আচ্ছা। যেরকম আমার ইচ্ছা ছিল আমার মেয়ে ফ্যাশন ডিজাইনিং করে আমাদের বিজনেসে জয়েন করবে, কিন্তু ও বললো না আমি এসব করবো না, আমি ওকালিতে করবো। তো আমি কিন্তু ওকে জোর করিনি, আমি বললাম খুব তাই ভালো। তুমি ওকালতি পড়বে। এবারে বড় ছেলে কি করবে সঠিক বলতাম। আমি চাইবো যদি আসে ভালো, কেন আগামী দিনে আমাদের চিন্তা ভাবনা আছে মানে অল ওভার ওয়ার্ল্ডে কাজ করা। নিশ্চয়ই, প্রত্যেক দেশেই এই ধরনের প্রোডাক্ট চলে। নিশ্চয়ই। তো সেটা করতে গেলে আমাকে আরো বড় অবশ্যই। ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হবে। তো অবশ্যই। সেই চিন্তা ভাবনাতেই আছি যে আমি একটা বড় জমি সঠিক জায়গায় নেওয়ার পরিকল্পনায় আছে, তবে আস্তে আস্তে এগোবে। একটা বড় কারখানার প্রয়োজন আমার, ফ্যাক্টরি, তবে আমি ওইগুলোকে করতে পারবো। আছে ইনশাল্লাহ, চেষ্টা করবো। নাফিসা আছে, ছেলেরা জয়েন করলে হবে। নিশ্চয়ই হবে, অবশ্যই হবে। কয়েকটি সময়ের অপেক্ষা। আপনারা যে দিকে এগোচ্ছেন, আমি প্রার্থনা করব আপনাদের নিশ্চয়ই এই পরিকল্পনা বাস্তবায়িত হোক। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো আপনার সময়ের জন্য, অসংখ্য ধন্যবাদ। Thank you. থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ।